নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে নতুন একটা টপিক আলোচনা করব, যা কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জনগণের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটি হবে পশ্চিমবঙ্গের 2024 সালে যে বাজেট ঘোষণা হয়েছে রাজ্য বিধানসভায় তার উপরে। আর এই বাজেটে পশ্চিমবঙ্গ সরকার থেকে দুটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। একটি হলো সমুদ্র সাথী, আর একটি হলো কর্মশ্রী। আর তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অত্যন্ত জনপ্রিয়। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু যে বেনিফিট অর্থাৎ ভাতা কিন্তু বেড়েছে। তো আজকের ভিডিওতে এই তিনটি প্রকল্প নিয়ে আলোচনা করব, যা খুব গুরুত্বপূর্ণ। এই তিনটে প্রকল্প সম্পূর্ণভাবে জানার জন্য ভিডিওটি খুব সুন্দরভাবে দেখুন। আর এই তিনটে প্রকল্প নিয়ে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রথম কি, যে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ সরকারের 2024 সালের বাজেট পেশ করেছেন। এবং তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ যিনি অর্থমন্ত্রী, তিনি এই বাজেট নিয়ে প্রেস কনফারেন্স করেছেন। তো বাজেটটা হয়েছে 2024-এর যে লোকসভা ভোট আসছে তার ঠিক আগেই। অর্থাৎ এই বাজেটের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ লক্ষ্য কিন্তু 2024-এর লোকসভা ভোটের দিকে তাকিয়ে করা হয়েছে। তো প্রথম যে প্রকল্পটা নিয়ে আলোচনা করব সেটা হলো সমুদ্র সাথী। নতুন প্রকল্প সমুদ্র সাথী, অর্থাৎ সমুদ্রের সাথী নাম থেকে আমরা বুঝতে পারছি। সাল 2024 সাল। এখন এই প্রকল্পে কারা উপকৃত হবেন? এই প্রকল্পে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ মৎস্যজীবীরা উপকৃত হবেন। এখন মৎস্যজীবী দুই প্রকার। প্রথমত যারা বাড়ির কাছেই কোনো পুকুরে, ভেড়িতে, খাড়িতে বা ডোবাতে মাছ চাষ করেন। আর এক ধরনের মৎস্যজীবী হলেন যারা আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে বাস করেন এবং মাঝ সমুদ্রে যান। ভয়ঙ্কর তাদের যে যাত্রা, এই ভয়ঙ্কর সমুদ্র যাত্রা করে তারা মাছ ধরে আনেন নিজেদের ট্রলার কিংবা নৌকোয় করে। এই সমুদ্র সাথী প্রকল্পটি সেই সমস্ত মৎস্যজীবী ভাইদের জন্য যারা সমুদ্রে যান, নিজের জীবন বাজি রেখে মাছ শিকার করে আনেন এবং সেই মাছ আমরা পাতে পাই, খাই। এর ফলেই কিন্তু ওনাদের রুজি রোজগার হয়। তাহলে এই মৎস্যজীবীদের মধ্যে কারা কারা পাবেন? পশ্চিমবঙ্গের মোট রেজিস্টার্ড যে 3 লক্ষের মতো ফিশারম্যান আছে, তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন। এবং এই প্রকল্পের কোন জেলার লোকেরা পাবে? 23টি জেলার মধ্যে মাত্র 3টি উপকূলবর্তী জেলা। কোনগুলি? একটি হচ্ছে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এই 3টি জেলার মৎস্যজীবীরা এই প্রকল্পে উপকৃত হবেন। এখন কত টাকা করে তারা পাবেন? তারা 5,000 টাকা করে বছরে দুবার পাবেন, অর্থাৎ বছরে 10,000 টাকা পাবেন এই সমস্ত মৎস্যজীবীরা। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই সমস্ত মৎস্যজীবীরা বছরের এপ্রিল থেকে জুন মাস, অর্থাৎ এপ্রিল, মে, জুন মাস, এই 2 মাস বা তার থেকে বেশি এনারা এই সময় সমুদ্রে যেতে পারেন না। কারণ এই সময় সমুদ্র উত্তাল থাকে। কী কারণে উত্তাল থাকে? সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, স্টর্ম সামুদ্রিক কোনো ঝড়, কিংবা যে নিম্নচাপ তৈরি হয়, এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এনারা সমুদ্রে যেতে পারেন না। কারণ এখান সময় গেলে তাদের জীবন হানি হতে হবে। আর যেহেতু তারা সরাসরি মৎস্য জীবিকার সঙ্গে যুক্ত, এই সময় তাদেরকে বাড়িতে বসে থাকতে হয়। আর সেই কারণে তাদের কিন্তু রুজি রোজগার চলে না, তাদের রোজগার থেমে যায়। আর সেই কারণেই এই 2 মাসের জন্য সরকার তাদেরকে সাহায্য করবে 5,000 টাকা করে দিয়ে, মোট বছরে 10,000 টাকা দেবে। এবং শুধু তাই নয়, আর একটা সুবিধা আছে এই প্রকল্পের। যে সুবিধা হচ্ছে যে যেহেতু মৎস্যজীবী ভাইরা মাঝ সমুদ্রে যান নিজেদের জীবন বাজি রেখে, আর সেখানে কিন্তু তাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হয়। অনেক সময় কিন্তু মৎস্য শিকার করতে গিয়ে মৎস্যজীবী ভাইদের প্রাণহানি হয়। আর সেই কারণেই যদি কোনো মৎস্যজীবী ভাইদের মৃত্যু ঘটে, তার জন্য তারা মৃত্যুর পর 2 লাখ টাকা করে তারা বেনিফিট পাবেন। এই প্রকল্পের জন্য কখন আবেদন করতে হবে এখন কিন্তু বলেনি সরকার। নিশ্চয়ই পরে একটা নোটিফিকেশন দেবে। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে অলরেডি এনাদের নাম কিন্তু রেজিস্টার্ড করা আছে, তাই নতুন করে অ্যাপ্লাই করতে হলেও কিন্তু বড় সমস্যা নাই। ছোটোখাটো অ্যাপ্লাই করার পরেই কিন্তু মৎস্যজীবী ভাইরা প্রতি বছর এই 10,000 টাকা করে পাবেন সরকারের দ্বারা।
এই হলো সমুদ্র সাথী প্রকল্প। এই প্রকল্পটি কিন্তু যথেষ্ট ভালো প্রকল্প। এর ফলে আমাদের রাজ্যের মৎস্যজীবীরা কিন্তু ব্যাপকভাবে উপকৃত হবেন, কারণ জানি মৎস্যজীবী ভাইদের জীবন কিন্তু প্রতিকূল পরিবেশের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে বেঁচে থাকতে হয়। তাই এই প্রকল্পটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো। দ্বিতীয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আমরা জানি যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু খুব একটা পরিচিত এই প্রকল্প, যে প্রকল্পটি কিন্তু খুব জনপ্রিয় প্রকল্প। আর বলা হয় নাকি যে এই প্রকল্পের জন্যই 2021 সালে মমতা সরকার আবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে, কারণ এই প্রকল্পে মা বোনেদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়। যে মা বোনেরা হাউসওয়াইফ বা হোম মেকার, অর্থাৎ যারা নিজেরা কিন্তু কাজ করে না, শুধুমাত্র বাড়ির কাজ করতে তারা নিজেকে ব্যস্ত রাখেন, তাদের কাছে টাকা বলতে হলে তাদের বাবার টাকা কিংবা তাদের স্বামীর টাকা কিংবা তাদের ছেলের টাকা, কিন্তু তারা নিজেরা কোনো রোজগার না করেই কিন্তু সারা জীবনটা সংসারের পেছনে দিয়ে যায়। আর পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্যই এই প্রকল্প এনেছিল, ভাতা দিয়ে তাদের জীবনের পাশে দাঁড়ানো। আর এই লক্ষ্মীর ভাণ্ডার হয়েছিল 2021 সালে। কারা এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায়? লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায় 25 থেকে 60 বছর বয়সী মা বোনেরা। কতটা করে টাকা পায়? আগে যে নিয়ম ছিল সেই নিয়মে হচ্ছিল যে মহিলারা যারা জেনারেল এবং ওবিসি কাস্টের তারা পায় 500 টাকা করে প্রতি মাসে, আর SC ST অর্থাৎ তপশিলি জাতি আর উপজাতির যে মা বোনেরা তারা পায় যে 1000 টাকা করে প্রতি মাসে। কিন্তু এই প্রকল্পে এই 2024-এর বাজেটে সরকার কিন্তু নতুন চমক এনেছে লক্ষ্মী ভাণ্ডারের জন্য, যা শুনলে আমার বাংলার মা বোনেদের কিন্তু মুখে হাসি চওড়া হবে। তাদের যে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু আরও বাড়তি লক্ষ্মী লাভ হবে। কি ঘোষণা করেছে সরকার? ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা কিন্তু বাড়তে চলেছে। কি বাড়তে চলেছে? নিউ বেনিফিট কত? মহিলাদের জন্য, জেনারেল এবং ওবিসি মহিলাদের জন্য প্রতি মাসে 1000 টাকা, আর SC ST মহিলাদের জন্য প্রতি মাসে 1200 টাকা করে দেয়া হবে। কবে থেকে দেয়া হবে? দেয়া হবে এপ্রিল মাসের 1 তারিখ থেকে। অর্থাৎ জেনারেল এবং ওবিসির মা বোনেরা যারা আগে 500 টাকা করে পেত, তাদের এখন 500 টাকা বেড়ে হবে প্রতি মাসে 1000 টাকা করে। আর যে সমস্ত ST SC মা বোনেরা যারা আগে 1000 টাকা করে পেত, তাদের এখন বেড়ে হবে 1200 টাকা করে। আর এটাও কিন্তু একটা বড় চমক। আর এর ফলে কিন্তু মা বোনেদের মুখে নতুন করে হাসি ফোটালো মমতা সরকার। তবে মনে রাখতে হবে, এই প্রকল্প ঘোষণা হয়েছিল 2021 সালের ভোটের আগে, আবার লোকসভা ভোটের আগে কিন্তু এই প্রকল্পের বেনিফিট কিন্তু বাড়লো। অর্থাৎ এই লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে মমতা সরকারের কাছে একটি ট্রাম্প কার্ড বা কি কার্ড। তাই যতবার ভোট আসবে ততবার কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু বাড়বে, বেনিফিট বাড়বে। এখন 1000 টাকা 1200 টাকা হয়েছে, পরের আবার বিধানসভা ভোট আছে 2026 সালে, তখন হয়তো দেখব SC STদের বেড়ে হবে 1500 টাকা, আর ওবিসি আর জেনারেলদের হবে বেড়ে 1200 টাকা। এটা কিন্তু বাড়তেই থাকবে। এই প্রকল্পটি কিন্তু মা বোনেদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পরবর্তী কী প্রকল্প? পরবর্তী একটি নতুন প্রকল্প হচ্ছে কর্মশ্রী প্রকল্প। কর্মশ্রী প্রকল্প কি? কারা উপকৃত হবে? কর্মশ্রী প্রকল্প হচ্ছে 50 দিনের কাজ, অর্থাৎ কেন্দ্র সরকারের যে 100 দিনের কাজ আছে, এটা হলো বছরে 50 দিনের কাজ, যেটা মানরেগা প্রকল্পের মতো। কারণ আমরা জানি যে মানরেগা প্রকল্পে যে 100 দিনের কাজ হয়, যেখানে গ্রামের পিছিয়ে পড়া লোকজনের কর্মসংস্থানের গ্যারান্টি দেয় আমাদের কেন্দ্র সরকার, সেই মানরেগা প্রকল্পে দীর্ঘদিন টাকা আসছে না পশ্চিমবঙ্গে। কারণ কেন্দ্র সরকার অভিযোগ দিচ্ছে যে মানরেগা প্রকল্পে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, আর আমরা তারও কিন্তু প্রমাণও পেয়েছি এই দুর্নীতির। শুধু তাই নয়, মানরেগা প্রকল্পে অর্থাৎ 100 দিনের প্রকল্পে যে কাজ অলরেডি আগে হয়ে গেছে, তারও কিন্তু টাকা পাচ্ছে না আমাদের রাজ্যের পিছিয়ে পড়া মানুষরা। আর এখানেই কিন্তু রাজ্য সরকার বলছে কোনো দুর্নীতি হয়নি, কেন্দ্র সরকার যতই বলুক, কেন্দ্র সরকার আমাদের রাজ্যের প্রতি বঞ্চনা করছে বলে আমাদের টাকা দিচ্ছে না। তাই লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকারকে একটা বার্তা দেওয়ার জন্য মমতা সরকার বলছে যে আমরা নিজের থেকেই স্টেট গভর্নমেন্টই 100 দিনের কাজের বদলে 50 দিন কাজ দেব। অর্থাৎ যারা জব হোল্ডার আছে তারা এবার থেকে 50 দিনের কাজ পাবে। কবে থেকে শুরু হবে এই প্রকল্প? 2024-এর মে মাসের পর থেকে কিন্তু এই প্রকল্প শুরু হবে, যেখানে রাজ্য সরকারের টাকাতে এই 50 দিনের কাজ পাবে আমাদের রাজ্যের পিছিয়ে পড়া, গ্রামীণ পিছিয়ে পড়া মানুষজন।
অর্থাৎ যে প্রকল্পগুলি এসছে বুঝতে পারছি সব হচ্ছে লোকসভা ভোটের দিকে তাকিয়ে, আর তা শুরু হবে লোকসভা ভোটের ঠিক পরেই। এখন এই যে বাজেট হয়েছে, এই বাজেটের বিশ্লেষণ কি? মেনলি যে বাজেটটা হয়েছে বুঝতে পারছি যে লোকসভা ভোটের দিকে তাকিয়ে। এখানে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সরকারকে কিন্তু এটা বাড়তি অক্সিজেন দেবে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সেই সাথে সমুদ্রসাথী প্রকল্প কিন্তু মৎস্যজীবী পরিবারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু এই প্রকল্পগুলি সকলেই কিন্তু ভালো, কিন্তু এই বাজেটেও কিন্তু সরকার কর্মসংস্থানের উপরে যে কি করতে চলেছে তা কিন্তু কোনো ক্লিয়ার কথা বলেনি। অর্থাৎ এসএসসি, প্রাইমারি, পিএসসি, পুলিশ, এসএসসি এক্সাম পরীক্ষা কবে হবে, কবে নিয়োগ হবে, এরকম কোনো ক্লিয়ার স্টেটমেন্ট দেয়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কয়েক বছর ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে, বা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হাজার হাজার বেকার বসে আছে, সেখানে কিন্তু বেকাররা কর্মসংস্থানের কোনো বার্তা পায়নি। এই হলো আজকের বাজেট। বরং ভাতা দেওয়ার যে ব্যাপারটা আরও বাড়ানো চলছে, কারণ সরকার বলছে যে আমরা ভাতা দিলে প্রতিটা বাড়ি থেকে ভোট পাবো, কিন্তু কিন্তু চাকরি দিলে একটা ফ্যামিলিকে চাকরি দেবো, 6 ফ্যামিলি থেকে হয়তো সব ভোট পাবো না। সবারই ভোট নেওয়ার জন্য চাকরির থেকে ভাতা দেওয়া ভালো, কিন্তু এর ফলে ক্ষতি হচ্ছে কোথায়? যে যে সমস্ত ছেলেরা, গ্রামের ছেলেরা স্কুলে যাচ্ছে, তারা কিন্তু তাদের পড়াশোনা ঠিক করে হচ্ছে না, শিক্ষা ব্যবস্থা কিন্তু ব্যাপক অবনতি হচ্ছে। এই হলো আজকের ভিডিওটিতে এই 3টি প্রকল্প সুন্দরভাবে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।